মেয়েদেরকে এই দুইটি জিনিস না দিলে রিলেশন হয় না, হলেও টেকে না। মেয়েদেরকে মন দিলেন, ভালোবাসাও দিলেন, গিফট দিলেন, মোবাইল রিচার্জও দিলেন, বিয়ে করার টোপ দিলেন, নিজের নামে ঢপও দিলেন, প্রশংসা করে ফাটিয়ে দিলেন, বেবি বাবু ডাকনামও দিলেন, ফেসবুকের পাসওয়ার্ড দিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না কসমও দিলেন। বাকি তো কিছুই রাখলেন না, কিন্তু আসল জিনিস দুটো দিয়েছেন কি, যে দুটো না দিলে মেয়ে থাকবে না। সরি, আমি কিস দেওয়ার কথা বলছি না, আপনারা ইমরান হাশমির মুভি দেখে বড় হওয়া পোলাপান, তাই মায়ের কাছে নানি বাড়ির গল্প শুনিয়ে লাভ নাই। তো যাই হোক, মজা অনেক করলাম, চলুন এবার সিরিয়াস হওয়া যাক। কোন দুইটি জিনিস না দিলে আজকালকার মেয়েদেরকে পটানো যায় না, বা পটে গেলেও এই দুইটি জিনিসের অভাবে রিলেশন বেশি দিন টেকে না, তা জেনে নিন। নাম্বার 1, সময় না দিলে। ওয়েট, আপনি ভাবতেছেন আপনি তো সময় দেননি। আরে মাম্মা, কাহিনী আছে। বর্তমান যুগের বাস্তবতাটা হচ্ছে এমন, মেয়ে তুমি কার, যে সবচেয়ে বেশি সময় দিবে আমি তার। একটা সময় ছিল যখন মেয়েরা শুধু ভালোবাসা চাইতো, তারপর আরেক যুগ আসলো মেয়েরা শুধু টাকা চাইতো, তারপর আরেক যুগ আসলো যখন মেয়েরা শুধু ভালো একটা ছেলে চাইতো। কিন্তু এখনকার যুগের মেয়েরা বুঝে গেছে ভালোবাসা চেয়ে কি করবো, আজকাল সব ছেলেই কম বেশি ভালোবাসতে জানে। টাকা চেয়ে কি করবো, টাকায় যদি সুখ দিতে পারতো তাহলে বিদেশিদের বউয়েরা 2 ছোল রেখে পালাতো না। আর ভালো ছেলে চেয়ে কি করবো, আজকাল সব ছেলেই খারাপ, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। তাই মেয়েদের দাবি এখন একটাই, সময় দে, আমাকে প্রচুর সময় দে, যেন রিলেশনটাকে পুরো এনজয় করতে পারি। এটাই এখনকার যুগের মেয়েদের দাবি। আর এই জন্যই খেয়াল করলে দেখবেন আজকাল পরকীয়া প্রচুর পরিমাণে বেড়ে গেছে, কারণ আজকাল স্বামী সময় একটু কম দিলেই মেয়েরা অন্য ছেলের সাথে জড়িয়ে পড়তেছে। তাই কোনো মেয়ের বুকে একাই রাজত্ব করতে চাইলে উপায় এখন একটাই, সেটা হলো মেয়েকে একদম জমিয়ে সময় দেওয়া। এত এত সময় দেওয়া, মেয়ে যেন আপনাকে ছাড়া অন্য কাউকে ভাবার টাইম পাওয়া তো দূরের কথা, মেয়ে যেন হিসু করার পর্যন্ত টাইম না পায়। তাহলে দেখবেন আপনি ছাড়া আর কেউ মাঠে নামার সুযোগ পাচ্ছে না, পুরো মাঠ জুড়ে আপনি একাই দাপিয়ে খেলে যাচ্ছেন। নাম্বার 2, এক্সাইটমেন্ট না দিলে। আমি জানি ব্যাপারটা উদাহরণ দিয়ে বুঝিয়ে না দিলে কেউ ক্লিয়ার বুঝবেন না, তাই চলুন উদাহরণ দিয়ে বোঝানো যাক। আপনি যখন কোনো মুভি দেখেন তখন খেয়াল করে দেখবেন প্রতিটি মুহূর্তে আপনার ফিলিংস চেঞ্জ হয়। কখনো আপনি খুব মজা পাচ্ছেন তো কখনো আপনি খুব কষ্ট পাচ্ছেন, কখনো কোনো সিন দেখে ভয় পাচ্ছেন তো কখনো কোনো সিন দেখে আপনার শরীরে এনার্জি ফিল করছেন, কখনো কোনো সিন দেখে ইমোশনাল হয়ে যাচ্ছেন তো কখনো কোনো সিন দেখে একদম হট বা রোমান্টিক ফিল করছেন। এই সকল ফিলিংস গুলোকেই একত্রে এক্সাইটমেন্ট বলে। এবার আপনি নিশ্চয়ই বুঝতেছেন যে মুভিতে এক্সাইটমেন্ট যত বেশি থাকে সেই মুভি দেখতে আমাদের তত বেশি মজা লাগে। যে মুভিতে এক্সাইটমেন্ট নেই সেই মুভি দেখে আমরা মোটেও মজা পাই না। এই সেম ব্যাপারটাই রিলেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি মেয়ের সাথে অল টাইম শুধু পোকামারা গল্পই করবেন, কখনো দুষ্টু মিষ্টি আলাপ করবেন না, তাহলে হবে না। মেয়ের সাথে নিয়মিত মিশবেন, কিন্তু আপনাদের মেশার মাঝে কখনো মজার বা দুষ্টু মিষ্টি কোনো মুহূর্ত থাকবে না, তাহলে হবে না। মেয়ের সাথে দেখা করবেন, কিন্তু সেই দেখা করার মাঝে কোনো সারপ্রাইজ থাকবে না, ছোটখাটো কোনো গিফট আদান প্রদান থাকবে না, তাহলে হবে না। মেয়ের সাথে অল টাইম শুধু লুতুপুতুই করবেন, কখনো কোনো ঝগড়া বা রাগ অভিমান করবেন না, তাহলেও হবে না। মেয়ের সাথে অল টাইম শুধু সিরিয়াস কথাই বলবেন, কখনো এরকি ঠাট্টা করবেন না, তাহলে হবে না। একটা মেয়ের সাথে অল টাইম শুধু ভদ্র ছেলের মতোই আচরণ করবেন, ভদ্র ছেলের মতো করেই কথা বলবেন, কখনো তার সাথে লাইন মারা স্টাইলে কথা বলবেন না, দুষ্টু মিষ্টি প্রশংসা করবেন না, তাহলেও মেয়ে পড়বে না। সবকিছুই করতে হবে, এই সবকিছুরই দরকার আছে, তবেই আপনি মেয়েকে এক্সাইটমেন্ট দিতে পারবেন, আর তবেই আপনাদের সম্পর্ক মজাদার হয়ে উঠবে। নয়তো মাম্মা, আজকালকার মেয়েদের ভরসা নাই, আর আজকাল এক্সাইটমেন্ট দেওয়া ছেলেদেরও অভাব নাই। কখন যে আপনার সিম আপনার আঙ্গুলের ছাপ ছাড়াই অন্যজনের নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে বুঝতেই পারবেন না। তখন বসে বসে শুধু আঙ্গুল চোষা ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না। ভিডিওটির লাইক বাটনটি কি করোনায় আক্রান্ত হয়েছে নাকি? আপনি শুতে যাচ্ছেন না কেন? তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক দেন তো। আর আমি জানতে চাই আমার পেজে সিঙ্গেল ছেলে বেশি নাকি রিলেশনে আছে এমন ছেলে বেশি, তাই আপনি সিঙ্গেল নাকি ডাবল প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।